সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা যখন ওই মায়ানমার থেকে যখন এই ইয়ারা বিতাড়িত হয়ে আসলেন রোহিঙ্গারা, তখনও কিন্তু ওই 3 দিনের মাথায় আমরা একটা যাত্রা শুরু করলাম তারই নেতৃত্বে। তাকে সামনে বসিয়ে আমরা চলে গেলাম সেখানে, এবং আমরা সামান্য কিছু এই 3টা টিউবওয়েল আর কিছু জামা কাপড়, পাতিল টাতিল, কিছু খাবার হেন নিয়ে দিয়ে, মানে যার যা সামর্থ্য, যেহেতু আমার মানে মানবতার জননী, আমাদের দেশ রত্ন, জাতির জনকের কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বুকে তুলে নিয়েছেন। বাঙালিরা, বাংলাদেশের মানুষ বুকে তুলে নিয়েছেন। ধরো আমরাও 1971-এর এক সময় 1 কোটি মানুষ ওই ভারতে আশ্রয় নিয়েছিলাম। ঠিক মানবতার জীবন আমাদের দিকে ছিল। যারা ওই আশ্রয় শিবিরগুলিতে ছিলেন, সেগুলিকে কী বলে, সেই ক্যাম্পগুলিতে যারা ছিলেন তারা জানেন সব কিছু শরণার্থী ক্যাম্পে থাকা, যে নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে যাওয়া, কি বেদনা। সেদিন কিন্তু কবি মোহাম্মদ নুরুল হুদা, মানবিক কবি বলে, মানবতার কবি বলে তিনিও ছুটে গিয়ে এবং সেখানে দাঁড়িয়ে এরকম এই কাদা ভরে গেছে, ওই চাপকলকে বসাইলেন। গর্ত করে কতক্ষণ লাগে, কতক্ষণ রোদ্রে দাঁড়ায়, আর মানুষের ভিড়, কান্না, রোল, শিশু, বৃদ্ধ, বনিতা, দেখা যায় না, বোঝা যায় না, বলা যায় না ওই চেহারাগুলো। সেখানে কিন্তু আমাদের দিয়েছেন, কাজ করেছেন। এই কদিন আগেও আমরা বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। এই আরিফ খানের নেতৃত্বে আমরা যাই, সেখানে কিন্তু হুদা ভাই উদ্বোধক ছিলেন, আমাদের মাননীয়। এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আমরা দুজন মিলে, সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আজকে এই অনুষ্ঠানে, এবং আমাদের সহসভাপতি আলী মোহাম্মদ দেলোয়ার, এবং এখানে যারা আছেন মোহাম্মদ নুরুল হুদা এবং আসলাম সানি উপদেষ্টা কিন্তু আমাদের, এবং আলম সিদ্ধান্ত এই উপদেষ্টা আমাদের। এটা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পুরনো ঢাকার একটা পার্ট, আদি ঢাকা সাংস্কৃতিক জোট, অনেকগুলো থানা মিলে, যা কত অন্য প্রসঙ্গ। আমরা আদি ঢাকা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জাতীয় সাহিত্য সম্মেলনকে স্বাগত এবং এই কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি কবি মোস্তাফিজুর রহমান কবি, আপনাকে।